এই কাজে উদ্বুদ্ধ হয়েছি কারণ এটা তো আমার দেশ সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তমানে আমার। তো সেই দায়িত্ববোধটা থেকেই আমি এসেছি এবং আমাকে এখানে উদ্বুদ্ধ করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স থেকে। আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো ধরাছোঁয়ার বাইরে যাতে না হয় আমরা সেটাই চাই, কারণ আমাদের দেশে যে সবাই উন্নত, আমাদের দেশ যে উন্নত সেটা নয়, আমাদের সকলে যে অনেক বড়লোক ফ্যামিলি সেটাও নয়, অনেকে নিম্ন আয়েরও মানুষ আছে। আমরা চাই যে প্রত্যেকটা ঘরে যেন খাদ্য পৌঁছে যায়। আমরা একদমই চাই না যে আমরা ভালো থাকি অন্যরা খারাপ থাকুক, আমরা এটা চাই না। আমরা চাই যে প্রত্যেকটা নিম্ন আয়ের মানুষ, উচ্চ আয়ের মানুষ সকলেই যেন ভালোভাবে খেয়ে বেঁচে থাকতে পারে, আমরা এটা চাই। দ্রব্যমূল্যের ব্যাপারটা কি আমাদের এই লেভেলে এসে এটা কন্ট্রোল করা কঠিন, একটা হায়ার লেভেল থেকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যারা বড় বড় ব্যবসায়ী, যারা বড় মানে আপনি সয়াবিন তেলের কথায় আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের 6 জন মাত্র সিন্ডিকেট, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ আর এরকম 2-3 জন আছে। তো এগুলো যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন তাহলে তো আমাদের এই সাধারণ মার্কেটে আসে তো এটা কন্ট্রোল করা কঠিন, কারণ আমরা তো ওখান থেকে কিনি আর বেশ কয়েকটা হাত হয়ে আসে আমাদের কাছে। তো এনাদেরকে বড় বড় ব্যবসাদেরকে আগে কন্ট্রোল করতে হবে। শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো ওনারা মনিটরিং করুক, দেশ আরও এগিয়ে যাক, আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা করতে পারলে খুব ভালো হবে, সবার জন্য সুবিধা হবে, আমার আপনার সবার সুবিধা হবে। এটা খুবই সুন্দর যে আমরা আমাদের বাচ্চা সবাইকে সাধুবাদ জানাই। এবং এখন যেখানে মূল জায়গায় আপনার যেখানে কোম্পানি বা যেখান থেকে আমাদের মালটা আসে সেখানে আপনি নজরদারি করতে, যে ওখানে আমরা একটু কম দামে কিনতে পারি, তাহলে আমরা অবশ্যই কম দিতে পারবো। আমরা তো খুব সীমিতভাবে দোকানদারি করি। তেল কেনা পড়তেছে 164 টাকা, আমরা বিক্রি করতেছি 166-67 টাকা। এর মধ্যে আমাদের লেবার খরচ আছে, তারপরে আপনার ভ্যান ভাড়াটা আছে, এই ধরনের আনুষঙ্গিক কিছু খরচ হয় আপনার। তারপরে চিনির দামও তো একটু সেই হিসেবে বেশি। আপনার চিনি বিক্রি হচ্ছে ধরেন এখন 128 টাকা। এখন এটা মেন জায়গা থেকেই করতে হবে। আমাদের তো খুচরা তো আমরা খুব একটা লাভ করি না, আমরা ওখানে যদি কম পাই আমরা অবশ্যই কম দেবো, আমরা তো বেশি রাখি না। না, এটা খুবই ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এখন লজ্জা তো লাগবে, এটা অবশ্যই লজ্জার বিষয়। নেক্সট টাইম থেকে কি করবেন? এখন ভাউচার না দিলে তাহলে মাল আর কিনবো না, ওই জিনিস বেচবোই না। তাহলে সাধারণত যে চাঁদাবাজিটা যে বন্ধ হয়ে গেছে এর জন্য একটু কমছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা আন্দোলন, যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, তো সেই আন্দোলনের মাধ্যমেই কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তো আজকে এই ছাত্রীরা এই বগুড়া জেলার যেই খুচরা বাজারে, ফতেহালি বাজারে ওরা আজকে বাজার মনিটরিং করতে এসেছে। তো আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমি তাদের সঙ্গে সমবেত হয়েছি এবং তাদের সাথে যৌথ বাজার মনিটরিং করেছি। আমরা আজকে বাজার মনিটরিংয়ে এসে কিছু অসঙ্গতিও দেখতে পেয়েছি, যেগুলো তারাও দেখতে পেয়েছে। এবং আমার মনে হয় যে এই ছাত্রছাত্রীরা এই বিষয়গুলোকে যখন তাদের ভিতরে আত্মস্থ করতে পারবে এবং তারা যখন তাদের আরও বন্ধু এবং বান্ধবীদের সাথে এই বিষয়টাকে শেয়ার করবে যে আমরা কোন কোন আইনগুলো আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখতে পেয়েছি, সরকার কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো যখন সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন আমার মনে হয় যে সারা বাংলাদেশের কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে বাজারকে অস্থিতিশীল করতে পারবে না। আমরা যে বাজার ওনারকে নিয়ে আসে তারা যে মূল্য তালিকা তারা রাখছে না, সেইটা জানার পর আমরা মনিটরিং করতে আসি এবং এখানে এসে দেখতে পারি যে তারা যে মূল্য তালিকার বোর্ড সেখানে তারা তারিখ ঠিকমতো লিখে রাখে না এবং মূল্য তালিকা ঠিকমতো দেয় না। তারপরে তাদের যে সবজি বা জিনিসপত্রের দাম সেটার কোনো ভাউচার তারা নিজেদের কাছে রাখে না। এগুলো খুবই সন্তোষজনক। দেশে ক্লান্তিকালীন সময়ে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা বিভিন্ন ধরনের পণ্যের দাম বেশি রাখছে এবং আমরা শুনেছি যে ওজন নিয়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো বাজারে এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা ভোক্তা অধিদপ্তর সাহায্যে ছাত্র জনতা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের পক্ষ থেকে আজকে একটি বিশেষ আয়োজন করেছি। বাজার মনিটরিং চলছে এবং আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসায়ীদের সতর্ক করা, পাশাপাশি ভোক্তাদেরকেও সতর্ক করা যেন বাজারে যে সকল অসঙ্গতি দেখা যায় সেগুলো প্রতিরোধ করা। এবং আমরা ছাত্ররা আন্দোলন করেছি দেশকে সুন্দরভাবে গড়ার জন্য, এই আন্দোলন যেন কোনোভাবেই বৃথা না যায় সেই জন্য আজকের এই আয়োজন। এবং এই আয়োজনটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ সুন্দর এবং উন্নতিশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সকল প্রকার দুর্নীতি বন্ধ না হচ্ছে।